কুষ্টিয়া শহরের পাশে অবস্থিত গুরুত্বপূর্ণ হরিপুর সেতুটি দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আলোর অভাবে অন্ধকারে ডুবে আছে। এতে প্রতিদিন ঝুঁকি ও ভোগান্তির মধ্যে সেতুটি দিয়ে চলাচল করছেন পার্শ্ববর্তী দুই ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ। বিশেষ করে সন্ধ্যার পর সেতুতে আলো না থাকায় বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। একই সঙ্গে ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। যে লাইট না থাকার কারণে আমাদের চলাফেরা খুবই সমস্যা হয়। দিনেটা জ্বলে, দিনেটা জ্বলে না, রাত্রে নিয়ে এসে যাওয়া তো সমস্যা হয়। লাইট না জ্বলার কারণে অনেক রকম প্রবলেম হয়, যেমন গাড়ি ঘোড়া চালাইতেও আমাদের প্রবলেম। আর ব্রিজের উপরে আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে, অনেকে নেশা করে, আপনার মাদক গ্রহণ করে। 2017 সালে প্রায় 71 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া শহরের সঙ্গে হরিপুর এলাকার যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় এই সংযোগ সেতু। নির্মাণের সময় সেতুটিতে 36টি বৈদ্যুতিক লাইট স্থাপন করা হয়েছিল। তবে অল্প কিছুদিনের মধ্যে অধিকাংশ লাইট বিকল হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেতুটিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়নি। প্রতিদিন হাজারো মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করেন। রাতের বেলায় অন্ধকারের কারণে পথচারী, মোটরসাইকেল আরোহী, অন্যান্য যানবাহনের চালকরা বিপরীত দিক থেকে আসা যানবাহন ঠিকমতো দেখতে পারেন না। এতে ছোট বড় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, সেতু অন্ধকার থাকায় ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সুযোগ নিচ্ছে দুষ্কৃতকারীরা। তো ব্রিজটা প্রথম দিকে যখন শুরু হয় তখন আমাদের কিন্তু এই যে লাইট লাগানো হয়, আমরা ইতিমধ্যে দেখি যে অনেক জায়গায় যে ব্রিজগুলো হচ্ছে, ব্রিজগুলো কিন্তু সৌর বিদ্যুতের যেই লাইটের ব্যবস্থা সেটা কিন্তু করা হয়। সমস্যা তো হয়, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। এই সাইডে মোটরসাইকেল থাকে, আধারে জাম্মা মোটরসাইকেল চলে, মানুষজনের চলাচল সমস্যা, গাড়ি ঘোড়া চলাচল সমস্যা। দুই পাশে ব্রিজের পাশে মোটরসাইকেল দুই লাইন দিয়ে থাকে, এই এক সমস্যা। যাতায়াত সমস্যা, এখানে অনেক ছেলেপেলে থাকে, রাত বিরাত আমরা আসি যাই, কত সমস্যা হতেই পারে। এ বিষয়ে স্থানীয়দের বক্তব্যের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হলে জেলা পরিষদ জানায় সেতুটিতে নতুন লাইট স্থাপনের জন্য ইতোমধ্যে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্র প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নতুন লাইট স্থাপনের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী। আপনারা জানেন যে জেলা পরিষদ কুষ্টিয়া মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। হরিপুর ব্রিজের যে লাইটের কথা বলছেন, এই হরিপুর ব্রিজের লাইটের কাজ করেছিল অন্য একটা ডিপার্টমেন্ট সরকারের। তো সেক্ষেত্রে যখন লাইটটা নষ্ট হয়েছিল, এর আগে জেলা পরিষদ থেকে একবার লাইট মেরামত করা হয়েছিল। তো আবার হয়েছে, এটা আমরা পৌরসভাকেও জানিয়েছি যে তাদের লাইট মেরামত করার জন্য অনুরোধ করেছি। আশা করা যায় যে খুব দ্রুততার মধ্যে লাইট মেরামত হয়ে যাবে। তবে এলাকাবাসীর দাবি, বরাদ্দ ও নতুন লাইট স্থাপনের প্রক্রিয়ায় যেন দীর্ঘসূত্রতা না হয়। জননিরাপত্তার স্বার্থে দ্রুত সেতুটিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা জরুরি, কিংবা অপরাধমূলক ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।